আমি এখন আছি দুবাই দেইরা এরিয়ার হলল্যান্ডস এলাকাতে, যেই এলাকাতে আমি বাস করি। দেইরা এরিয়াকে বলা হয় দুবাইয়ের মানুষ বসতির সর্বপ্রথম এলাকা, যেখানে 400 বছরের ইতিহাস খুঁজে পাবেন, যেখানে দুবাইয়ের গোল্ড এলাকা, যে গোল্ড সুক বলা হয়, সেই গোল্ড মার্কেট খুঁজে পাবেন। পুরাতন সুক নাইফ থেকে শুরু করে আরও যত পুরাতন মার্কেট আছে এই এরিয়াতে খুঁজে পাবেন। আর আমি যে এলাকায় থাকি হলল্যান্ডস, এই এরিয়া 1970 সালে বানানো হয়েছে। নাম হর, এটার অর্থ হলো একটি নিচু এলাকা। আল এন্স একটা ঘোড়ার নাম ছিল। দুবাইয়ের যিনি তৎকালীন রুলার ছিল শেখ সাইদ বিন মাকতুম, ওনার একটি প্রিয় ঘোড়া ছিল, ওই ঘোড়াকে এইখানে কবর দিয়েছিল। সেই ঘোড়ার স্মরণে এই এরিয়ার নামকরণ করা হয়েছে হর আল এন্স। এখন বর্তমান এইখানে প্রায় 2 থেকে 3 লক্ষ মানুষ বাস করে। এই এরিয়াকে বানানো হয়েছিল আমিরাতি মানুষদের জন্য, যাতে আমিরাতি মানুষরা এখানে থাকে। সময় অনুযায়ী যখন এই এরিয়া পুরাতন হয়ে গেছে, আমিরাতি মানুষ এইখান থেকে নতুন এরিয়াতে শিফট করছে। এই এরিয়া এত স্পেশাল কেন? কারণ এই এরিয়া থেকে দুবাই এয়ারপোর্ট মাত্র 5 মিনিট দূরত্বে। এই এরিয়ার ভিতরে এখন বর্তমানে 90% বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান মানুষরা থাকে, আর 10% মানুষ আফ্রিকান বা অন্য দেশের। আজকে আপনাদেরকে এই হর আল এন্স, এই এরিয়াতে আমি থাকি আজকে প্রায় 3 বছর। আজকে আপনাদেরকে এই এরিয়াটা ঘুরে দেখাবো। এইখানে যত বাংলাদেশিরা আছে, আজকে ভিডিওটা আপনাদের জন্য কিছুটা স্পেশাল হতে যাচ্ছে আশা করি, ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকটা বিল্ডিং এখানে দেখতেছেন 30-40 বছর পুরাতন বিল্ডিং। কিছু নতুন বিল্ডিং এদিকে হইতেছে। পুরাতন বিল্ডিংয়ের ডিজাইন দেখে বুঝতে পারছেন এগুলো বিল্ডিং কিছুটা পুরাতন। এবং এই পাশে হলো তালাল সুপার মার্কেট, সামনে তালাল, যেটি হলল্যান্ডস এরিয়া খুবই ফেমাস একটি মার্কেট। আর ওই পাশে সামনে আরেকটি তালাল আছে, এইটা একটি তালাল। আর এইখানে কিছু রেস্টুরেন্ট, ইন্ডিয়ান গ্রোসারি এবং এক্সচেঞ্জ থেকে শুরু করে সব কিছু পাবেন। এই এরিয়া কেন এত স্পেশাল বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানদের জন্য? কারণ এই এরিয়াতে আপনি বাংলাদেশি, পাকিস্তানরা যা চায় তা পাবেন। স্পেশালি চিপ রেন্ট, খাবার দাবার, রেস্টুরেন্ট, সব ধরনের সুযোগ সুবিধা এখানে পাবেন। এই জন্য এখানে সবচেয়ে বেশি বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানরা থাকে। দিস ইজ দ্য বিগেস্ট। আপনি পুরো এরিয়াটা ঘুরে দেখাবো, চলেন। চান মসজিদ, তারপর ওইদিকে 14 গ্রাম রেস্টুরেন্ট, সব জায়গায় যাব, পুরোটা ঘুরে দেখাবেন সব। হলল্যান্ডসে যেসব বাংলাদেশিরা থাকেন, যারা যারা ভিডিও দেখতেছেন, এই ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এটা একটি বাস স্টপ, মেইন বাস স্টপ বলা হয় যেটা। যারা যারা হলল্যান্ডে থাকেন তাদের সাথে আমার একটা মিট আপ করার ইচ্ছা আছে। ধরুন 10-15 জন মানুষ আছে, একসাথে বসে সবাই চা কফি খাইলাম, দেখা সাক্ষাৎ করলাম, কথাবার্তা বললাম, খুবই ভালো লাগবে। এইটা একটি ফেমাস মসজিদ, নাম হলো চান মসজিদ। এখন আছি চান মসজিদের সামনে। এইটি একটি মসজিদ, যেই মসজিদটি বানানো হয় আজ থেকে 20 থেকে 30 বছর আগে। এইখানে আমি প্রায় 1 বছর ছিলাম, এই মসজিদে প্রায় নামাজ পড়া হয়েছে। আর এখানে একটা সেলুন আছে, যেই সেলুনে আমি হেয়ার কাট করে কানানোর জন্য একটা ইন্টারভিউ দিয়েছিলাম, আমার মনে আছে এখনও। অ্যান্ড এটা হলো আল মদিনা সুপার মার্কেট। আল মদিনা দুবাইয়ের একটি এমন সুপার মার্কেট যেখানে সপ্তাহে সব ধরনের গ্রোসারি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। নর্মালি অন্য সব সুপার মার্কেট থেকে আল মদিনা একটু সস্তা হয়। এবং এই চান মসজিদের সামনে ম্যাক্সিমাম জায়গায় বাংলাদেশে, পাকিস্তানি, ইন্ডিয়ানরা থাকে। গ্রোসারি থেকে শুরু করে রেস্টুরেন্ট, যা বলেন যাবতীয় এভরিথিং বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়ানরা কন্ট্রোল করে। এখন এই চান মসজিদ থেকে যাবো হলো 14 গ্রাম রেস্টুরেন্টের দিকে। বাংলাদেশি রেস্টুরেন্ট যেখানে আছে 14 গ্রাম বলে ওই রেস্টুরেন্টের নাম। মাশাআল্লাহ, কবুতরগুলো কত সুন্দর। এই এরিয়াতে একটা জিনিস সবচেয়ে বেশি উপলব্ধি করছি এত বছরে আমি, সেটা হলো প্রচুর পরিমাণে কবুতর দেখা যায়। এখন গরমের সিজনের কারণে কবুতর একটু কম। যখন শীতের সিজন আসবে, কবুতর মোড়ে মোড়ে সব জায়গায় দেখবেন এরকম বসে থাকে, তাদেরকে খাবার দেওয়া হয়, তাদেরকে যত্ন করা হয়। তাদেরকে মারলে আপনি 1 থেকে 6 বছরের জেল হবে একটা কবুতর মারলে। আবার যদি সারিবদ্ধ মারেন, হয়তো বা কত বছরের জেল হবে, জরিমানা আল্লাহ মাহবুদ জানে, একটু স্ট্রিক্ট। পিছনে হলো আবু বকর সিদ্দিক মেট্রো স্টেশন। দুবাইয়ের যে এলাকাতে মেট্রো থাকে ওই এলাকাতে ম্যাক্সিমাম ওই সব মানুষ থাকে যারা কর্মজীবী হয়। আমরা ম্যাক্সিমাম এইখানে যারা থাকি দেইরা হলল্যান্ডস এরিয়াতে ম্যাক্সিমাম কর্মজীবী, বাংলাদেশি, পাকিস্তান, ইন্ডিয়ান। তারা এই জন্য এইসব এরিয়াতে থাকে। বেশিরভাগ মানুষ যত লেবার আছে তা এই টাইপের মানুষ এই এরিয়াতে থাকে, এবং এইখানে ভাড়া খুবই কম হয়। এটা আবু বকর মেট্রো স্টেশন। এখানে প্রচুর পাকিস্তানি, বাংলাদেশি গ্রোসারি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। এবং এইখানে পিছনে কিছু হোটেল পাবেন, পিছনে ট্যাক্সি পার্কিং এবং পুরো পার্কিং এরিয়া সব কিছু পাবেন। এই এরিয়াটা এয়ারপোর্টের কাছে হওয়ার কারণে এখানে খুব লম্বা লম্বা বিল্ডিং নাই।
এয়ারপোর্টের কাছের এরিয়াতে লম্বা বিল্ডিং বানানো নর্মালি নিষেধ হয়, সর্বোচ্চ গেলে 3 থেকে 4 বা 5 তলা সর্বোচ্চ এটা। সো এখান থেকে আমি যাবো 14 গ্রাম, তো এখানে 14 গ্রাম রেস্টুরেন্ট, 14 গ্রাম রেস্টুরেন্টের এখানে যে ভিডিও ইনশাল্লাহ শেষ করে দেব। দুবাইতে বর্তমানে গরমটা একটু বেশি, এই জন্য গাড়ির ভিতর থেকে ম্যাক্সিমাম ভিডিও বানাচ্ছি, কারণ বাহিরে বর্তমানে 52 ডিগ্রি। বাহিরে যদি 2 মিনিটের জন্য আপনি দাঁড়ান, আপনি সিদ্ধ হয়ে যাবেন। এটা হলো মেট্রো লাইন, আবুবকর মেট্রোর পাশ দিয়ে আমরা যাচ্ছি হাবিব বেকারির সামনে। এটা হলো হাবিব বেকারি এরিয়া। হাবিব বেকারি একটি স্বনামধন্য বেকারি এই হলল্যান্ডস এরিয়াতে স্পেশালি। আপনারা কেউ যদি দুবাইতে ঘুরতে আসেন, ডেরা এরিয়াটা অবশ্যই ঘুরে দেখবেন। এইটা হলো 14 গ্রাম ফ্লোর রেস্টুরেন্ট। 14 গ্রাম রেস্টুরেন্টে কয়েকটি পার্ট আছে। এটা হলো 14 গ্রাম ফ্লোর 1 2 3 আছে। এটা হলো 14 গ্রাম 4। এটা ওই পাশে হলো 14 গ্রাম 1 2, ওইদিকে যায়। চলো। দুবাইতে 14 গ্রাম রেস্টুরেন্ট বাংলাদেশি খাবারের জন্য অনেক ভালো। এইটা হলো 14 গ্রাম আরেকটা রেস্টুরেন্ট। এটা হলো সবচেয়ে পুরাতন রেস্টুরেন্ট এটা। আর এই বিল্ডিংগুলো দেখতেছেন ম্যাক্সিমাম বাংলাদেশিরা থাকে এইসব বিল্ডিংয়ে। প্রচুর বাংলাদেশি গ্রোসারি এখানে পাবেন, এই সব বাংলাদেশি গ্রোসারি, বাংলাদেশি চাউল ডাউল সব কিছু আপনি এখানে পাবেন। এটা হলো আরেকটা রেস্টুরেন্ট শাহগাজী, ওইদিকে আরেকটা 14 গ্রাম। 14 গ্রাম এই ডেরাতে 3টা না 4টা রেস্টুরেন্ট আছে 14 গ্রামের শুধু। এটা শাহগাজী আর 14 গ্রাম। আর ওই দিকে হলো এই পাশ থেকে শুরু করে ওই আবুহেল পর্যন্ত হলো আমাদের কি বলে এটারে হলল্যান্ডস। আমার বাসা ওই লাস্ট মাথায়, আমি আসছি এই মাথায়। এই দেশে প্রবাসীরা সবচেয়ে বেশি যে খাবারটা খায় সেটা হলো রুটি। পাকিস্তানি রুটিগুলো দাম 1 টাকা 2 টাকা হয়, আমাদের জন্য খুবই কমফোর্টেবল। সো আজকে শুধু আমি ঘুরে দেখালাম আমি যে এরিয়াতে থাকি, এই এরিয়াটা, এটার নাম হলো হলল্যান্ডস এরিয়া। এই এরিয়াতে যেসব বাংলাদেশিরা থাকেন এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই এরিয়া নিয়ে আরও সুন্দর করে ভিডিও বানানো উচিত ছিল আমার, তাড়াহুড়োর মধ্যে যতটুকু পারলাম ভিডিও বানাইলাম। ভিডিও যদি ভালো লাগে পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও বিষয় আল্লাহ আপনাদের জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।